আওয়ামী লীগের যে রাজনীতি এটা বাংলাদেশের কবর হয়ে গেছে 5 তারিখের মধ্য দিয়ে। আওয়ামী লীগ এখন আর রাজনৈতিকভাবে মানে কোনোভাবেই এখানে না, মানে কি বলে যে প্রাসঙ্গিক নয়, রাজনৈতিকভাবে কোনোভাবেই প্রাসঙ্গিক নয়। আওয়ামী লীগ যেটা করতেছে জুলাই থেকেই, তারা যেটা আগেও করেছে, জুলাই থেকে তারা এখন একটা পুরোপুরি সন্ত্রাসী কার্যক্রম, গুপ্ত মিছিল, বিভিন্ন জায়গাতে হামলা। আজকেও আমাদের জামালপুরে এক নেতার বাড়িতে হামলা করেছে আওয়ামী লীগের লোকজন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রশ্ন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নটা আমরা যেটা বলেছি, নিষিদ্ধ বলতে আমরা তাদের রাজনৈতিক কার্যক্রমকে আপাতত স্থগিতর কথা বলেছি। এটা নিষিদ্ধ স্থগিত কাছাকাছি ধরতে পারেন, কিন্তু আমরা মূলত আওয়ামী লীগের বিচার চাই। এখন বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা বলছেন যে তার কার্যক্রম স্থগিত থাকতে হবে, কারণ আজকে আওয়ামী লীগ যা শুরু করছে এটা স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্ট্যাবিলিটির উপরে একটা বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, এনসিপি তো বটেই, ইভেন বিএনপির নেতাকর্মীরাও বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে আছে। কারণ তারা যেভাবে, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, সন্ত্রাসীরা যেভাবে ধরেন মানে কার্যক্রম করে, যেভাবে অপারেট করে, এই অপারেশনটা আমাদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলতেছে। এই জন্য আমরা বলছি তাদের সাংগঠনিক কার্যক্রম আপাতত স্থগিত করতে হবে। এবং আমরা বলেছি আওয়ামী লীগকে দল হিসেবে জুলাই গণহত্যা সহ যত অপকর্ম সে গত 16 বছরে করেছে এগুলোর বিচার করতে হবে। এবং বিচারিক প্রক্রিয়ায় তার রায় কি হবে সেটা তো আমরা আগে বলে দিতে পারি না। এটা অনেকটা ওই যে ধরেন ফাঁসির রায় চাওয়ার মতো, মানে আমি বিচার চাইতেছি কিন্তু আমি চাইতেছি ফাঁসি, ব্যাপারটা এরকম না। আমরা বিচার চাচ্ছি, বিচারালয় ঠিক করে দিবে এটা কি হবে। এবং ইন দ্য মিন টাইম তার যে নিবন্ধন আছে, নিবন্ধন বাতিল করতে হবে। কারণ অন্য সকল জিনিসকে যদি আপনি বাদ দেন, গত 3টা নির্বাচন আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে অন্তত আগামী 3 নির্বাচনে তার এমনিতেই নির্বাচন করার রাইট নেই। অতএব ব্যাপারটা নিষিদ্ধ যেভাবে আমরা দেখি, আমরা এইভাবে নিষিদ্ধের পক্ষে এনসিপি না। এনসিপি বলছে যে তার বিচারিক কার্যক্রম চালাতে হবে, তার বিচার করতে হবে, তার নিবন্ধন বাতিল করতে হবে। এবং ইন দ্য মিন টাইম বিচার যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আমরা পদ স্থগিত করি না, ব্যাপারটা অনেকটা এরকম, তার কার্যক্রম। এটার সাথে অনেকে দুয়ের দিকে চার করার চেষ্টা করছেন যে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে সেক্ষেত্রে এর সুবিধাটা পাবে এনসিপি, সেটার ব্যাপারে আপনারা কি বলেন? দেখেন, নির্বাচন তো একটা ডেমোক্রেটিক কার্যক্রম, সুবিধা অসুবিধার তো ব্যাপার না। নির্বাচন একটা ডেমোক্রেটিক কার্যক্রম। আর আওয়ামী লীগ 20 বছর আগের আওয়ামী লীগ, 20 বছর আগে আওয়ামী লীগকে যা মনে করা হতো, কিংবা ধরেন 1 বছর আগের আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগ তো এক জিনিস না। এর মধ্যে জুলাই ঘটে গেছে, আওয়ামী লীগ একটা গণহত্যা করেছে এই দেশে, এর আরও যত অপকর্ম সব তো আছেই। এখন আর আওয়ামী লীগ তো ওই জায়গাতে নেই। আর এইরকম অপকর্ম করার পরে, মানে তার অপকর্মের লিস্ট ধরলে এক ধরনের খাতা ভরে যাবে, এইরকম অপকর্ম করার পরে নির্বাচন করবে আওয়ামী লীগ, এটা তো কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই থাকতে পারে না। মানে ধরেন আপনি কার সাথে ডেমোক্রেটিক প্র্যাকটিস করবেন? যে মানুষের উপরে গুলি চালায়, পাবলিকের পয়সায় বেতন নিয়ে যে রাষ্ট্রীয় বাহিনী চলে এবং তার যে গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে জনগণের নিরস্ত্র সন্তানদের বুকে গুলি চালিয়েছে, তার সাথে কিসের নির্বাচনের আলাপ, তার সাথে কিসের ডেমোক্রেসির আলাপ? এই সমস্ত আলোচনাই নাই। তো এইখানে সুবিধা অসুবিধার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ জুলাইয়ের মধ্য দিয়ে একটা প্যারাডাইম শিফট হয়েছে। আওয়ামী লীগের যে রাজনীতি এটা বাংলাদেশের কবর হয়ে গেছে 5 তারিখের মধ্য দিয়ে। আওয়ামী লীগ এখন আর রাজনৈতিকভাবে মানে কোনোভাবেই এখানে না, মানে কি বলে যে প্রাসঙ্গিক নয়, রাজনৈতিকভাবে কোনোভাবেই প্রাসঙ্গিক নয়। আওয়ামী লীগ যেটা করতেছে জুলাই থেকেই, তারা যেটা আগেও করেছে, জুলাই থেকে তারা এখন একটা পুরোপুরি সন্ত্রাসী কার্যক্রম, গুপ্ত মিছিল, বিভিন্ন জায়গাতে হামলা। আজকেও আমাদের জামালপুরে এক নেতার বাড়িতে হামলা করেছে আওয়ামী লীগের লোকজন।